রাজনীতির আকাশে যখন অনিশ্চয়তার তারা, তখন আবারও আলোচনার টেবিলে ফিরছে দেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো। পুরো জাতি তাকিয়ে আছে এক সম্ভাব্য ঐকমত্যের অপেক্ষায়। দীর্ঘ টানাপোড়েন, অবিশ্বাস আর প্রতিহিংসার রাজনীতির পর এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু সেই নিঃশ্বাস কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে সংলাপের গতি, প্রকৃতি ও আগামী দিনের আন্তরিকতার উপর। জাতীয় ঐকমত্য কমিশন থেকে শুরু করতে যাচ্ছে দ্বিতীয় ধাপের সংলাপ, যেখানে মুখোমুখি বসবে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৮টি রাজনৈতিক দল ও জোট। সংলাপের এই দ্বিতীয় অধ্যায় কেবল আরেকটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এ যেন আস্থার সেতু গড়ার শেষ সুযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্য দিয়েই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে হবে বলে তিনি আশাবাদী। এর আগে প্রথম ধাপের সংলাপ গত ২০শে মার্চ শুরু হয়ে ১৯শে মে পর্যন্ত চলে। ওই সময় ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তখন কিছু অগ্রগতি হলেও অনেক গুরুত্বপূর্ণ দল প্রথম ধাপে নিজেদের অবস্থান পর্যবেক্ষণমূলক রেখেছিল। এই দ্বিতীয় ধাপের আলোচনায় সেই পর্যবেক্ষণমূলক অবস্থান থেকে বেরিয়ে এসে বাস্তবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন রয়ে গেছে, জাতীয় ঐকমত্যের ডাক সত্যি কি সমাধানের পথে এগুচ্ছে, নাকি এ কেবল আরেকটি আলোচনার আনুষ্ঠানিকতা? সময়ই উত্তর দিবে। তবে আপাতত সকলের চোখ আলোচনার দিকে।